রাতের অন্ধকারে যখন তুমি একা বসে থাকো, হাতের মুঠোয় থাকা ফোনটার দিকে তাকিয়ে মনের ভেতর হাজারো প্রশ্নের ঝড় ওঠে, তাই না? সে কি সত্যিই আমায় ভালোবাসে, নাকি পুরোটাই আমার ভুল ধারণা? আজকালকার দিনে এই ঠুনকো সম্পর্কের ভিড়ে যেখানে মানুষের জামা কাপড়ের মতো রোজ সঙ্গী বদলায়, সেখানে সত্যিকারের ভালোবাসা চেনাটা যেন খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তুমি হয়তো নিজের সর্বস্ব দিয়ে কাউকে ভালোবেসেছো, কিন্তু বিনিময়ে পাচ্ছ শুধুই অবহেলা আর অনিশ্চয়তা। মনোবিজ্ঞানে একেই বলে জেগার্নিক এফেক্ট। মানুষ সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ বা অনিশ্চিত বিষয়গুলোকে বেশি মনে রাখে। তোমার এই সম্পর্কটাও একটা অসম্পূর্ণ ধাঁধার মতো হয়ে দাঁড়িয়েছে বলেই তোমার রাতের ঘুম উড়ে গেছে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোমার সমস্ত যন্ত্রণার অবসান হতে চলেছে। আজ কোনো মিথ্যা সান্ত্বনা নয়, একদম 100% গ্যারেন্টি দিয়ে মনস্তত্ত্ব আর বাস্তবতার নিরিখে আমি তোমাকে এমন 4টি কথা বলবো, যে কথাগুলো যদি তোমার পার্টনার তোমাকে বারবার বলে, তবে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও যে সে সত্যিই তোমাকে ভালোবাসে। আর যদি না বলে, তাহলে বুঝবে তুমি ভুল মানুষের পেছনে নিজের মূল্যবান সময় নষ্ট করছো। কষ্ট পেলে বদলা নেওয়ার দরকার নেই, শুধু নিজেকে বদলে দাও। চলো সেই 4টে ম্যাজিক্যাল কথা গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথমেই সে যেটা বলবে সেটা হচ্ছে, পরিস্থিতি যাই হোক না কেন, আমি তোমার পাশে আছি। বর্তমান সমাজে বেশিরভাগ সম্পর্ক টিকে থাকে সুবিধাবাদের ওপর। তোমার পকেটে টাকা থাকলে, তোমার রূপ থাকলে, তোমার সময় ভালো চললে সবাই তোমার পাশে থাকবে। কিন্তু যখন জীবনের কঠিন সময় আসে, তখন সেই তথাকথিত ভালোবাসার মানুষগুলো সবার আগে পালানোর রাস্তা খোঁজে। কিন্তু যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনোই তোমায় একা ছাড়বে না। সে বারবার তোমাকে এই ভরসা দেবে, আমি আছি, আমি আছি। তাই বিখ্যাত রোমান সম্রাট এবং স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছেন, আমাদের জীবনের বাধাগুলোই আসলে আমাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা তোমার জীবনের বাধাকে নিজের বাধা বলে মনে করে। তোমার চাকরি চলে গেলে, তোমার ব্যবসায় ক্ষতি হলে বা তোমার পারিবারিক কোনো বড় সমস্যা এলে, সে তোমাকে ছেড়ে যাবে না, বরং তোমার হাতটা আরো শক্ত করে ধরবে। সে বলবে, চিন্তা করো না, আমরা দুজনা মিলে ঠিক এই পরিস্থিতি পার করে ফেলবো। এই একটা কথাই প্রমাণ করে যে তোমার বর্তমানকে সে নয়, তোমার সত্তাকে সে ভালোবাসে। দ্বিতীয় যে কথাটা বলবে সেটা হচ্ছে, আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, চলো এটা দুজনে মিলে ঠিক করি। তাই না? আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, চলো এটা দুজনে মিলে ঠিক করি। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার ইগো বা অহংকার। আজকালকার সম্পর্কের কেউ নিজের ভুল মানতে চায় না, সবাই নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত। আর এখানেই কাজে আসে রিভার্স সাইকোলজি। যখন কোনো মানুষ ঝগড়া করার পর নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে তোমার কাছে চলে এসে বলে, আমি ভুল করেছি, তখন সে আসলে তোমার কাছে ছোট হয় না, বরং তোমার চোখে তার সম্মান বহুগুণ বেড়ে যায়। যে তোমাকে সত্যিই ভালোবাসে, সে সম্পর্ককে জেতানোর জন্য নিজের অহংকারকে হারাতে প্রস্তুত থাকে। মহামতি চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্ট করে বলেছেন, অহংকার এবং রাগ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, যা তিলে তিলে সবকিছু ধ্বংস করে দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষটি কোনোদিনও তার ইগোর কারণে তোমাকে কাঁদতে দেবে না। সে যদি কোনো ভুল করেও ফেলে, সে বারবার তোমার কাছে ক্ষমা চাইবে এবং সেই ভুল শুধরে নেবার 100% চেষ্টা করবে। সে প্রমাণ করবে যে তার কাছে নিজের জেদের চেয়ে তোমার মুখের হাসিটা অনেক বেশি দামি। তৃতীয়ত, সে তোমাকে বলবে, তোমার মতামত, তোমার স্বপ্ন এবং তোমার সম্মান আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধু, সম্পর্ক মানে কখনোই একে অপরের ওপর অধিকার ফলানো নয়, কিংবা কাউকে নিজের খাঁচায় বন্দি করা নয়। প্রখ্যাত দার্শনিক ওশো ভালোবাসার এক অপূর্ব সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ভালোবাসা কোনো খাঁচা নয়, ভালোবাসা হলো এক বিশাল আকাশ, যেখানে দুজনে স্বাধীনভাবে উড়তে পারে। যে সত্যিই তোমাকে ভালোবাসবে, সে তোমার ব্যক্তিগত পরিসরকে সম্মান করবে। সে বারবার তোমার মতামত জানতে চাইবে, তোমার কি মনে হয়, তুমি এই বিষয়ে কি ভাবছো, এই কথাগুলো সে বারবার বলবে। তোমার স্বপ্নগুলোকে সে নিজের স্বপ্ন মনে করবে। তাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। যে মানুষটা তোমাকে ভালোবাসে, সে তোমার সেই না ঘুমানো স্বপ্নগুলোর সবচেয়ে বড় সমর্থক হবে। সমাজের 10 জন যদি তোমাকে নিয়ে উপহাস করেও, সে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তোমার সম্মানটা রক্ষা করবে।
চতুর্থ যে কথাটা সে বারবার বলবে সেটা হচ্ছে, আমি নিজেকে বদলাতে রাজি কিন্তু তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। নৃবিজ্ঞানী এবং প্রেম বিশারদ হেলেন ফিশার মানুষের মস্তিষ্ককে স্ক্যান করে দেখিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা শুধু ডোপামিন বা ক্ষণিকের আনন্দের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে গভীর অ্যাটাচমেন্ট বা নারীর টানের ওপর। যে তোমাকে ভালোবাসবে সে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের খারাপ অভ্যাসগুলোকে বদলাতে দ্বিধা করবে না। সে কখনোই বলবে না আমি এমনই, পারলে মেনে নাও, না পারলে চলে যাও। বরং সে বলবে আমার এই স্বভাবটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমি কথা দিচ্ছি আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব, কারণ তোমাকে হারানো আমার পক্ষে সম্ভব নয়। এই কথাটার মধ্যে যে গভীর কমিটমেন্ট লুকিয়ে আছে সেটাই হলো আসল ভালোবাসা, যে সে তোমার জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে প্রস্তুত, কারণ তুমি তার কাছে একটা অভ্যাস নও, তুমি তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। বন্ধু, খুব ভালো করে মিলিয়ে দেখো এই চারটে কথা শুধু মুখের কথা নয়, এগুলো হলো একটা গ্যারেন্টি কার্ড। কেউ যদি দিনে 100 বার আমি তোমাকে ভালোবাসি বলে কিন্তু বিপদের দিনে তার টিকিটাও খুঁজে পাওয়া না যায়, নিজের ভুলের জন্য যদি সে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়, তোমার স্বপ্নকে যদি সে সম্মান না করে, তবে আজ ঠিক এই মুহূর্তে সেই মিথ্যা মায়াজাল থেকে নিজেকে বের করে আনো বন্ধু। আজ আমি তোমাকে 100% কেন 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, যে মানুষটার কথার সাথে কাজের মিল নেই সে কখনোই তোমার হতে পারে না। আর যে মানুষটা এই চারটে কথা তোমাকে বারবার বলে এবং কাজে প্রমাণ করে দেখায়, তাকে জীবনেও হাতছাড়া করো না। আজ ভিডিওটা শেষ করার আগে নিজের মনের কাছে একটা কঠিন প্রতিজ্ঞা করো, বলো নিজেকে, আজ থেকে আমি আর কোনো মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবো না। যে আমার মূল্য বুঝবে না তাকে আমি আমার চোখের জল দিয়ে আর আটকাবো না। আমি নিজের সম্মান নিজে রক্ষা করব। বাস্তবকে মেনে নিতে শেখো বন্ধু, তুমি অত্যন্ত মূল্যবান একজন মানুষ। তোমার এই সুন্দর জীবনটাকে এমন কারোর জন্য নষ্ট হতে দিও না যে তোমার যোগ্যই নয়। ঘুরে দাঁড়াও, নিজেকে ভালোবাসতে শেখো, দেখবে সঠিক মানুষ ঠিক সময়ে তোমার জীবনে এসে এই চারটে কথা বারবার বলবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।